এবারে আমরা দেখব যে আসলে কিভাবে সংখ্যা গঠিত হয়। দেখো, প্রথমে ডেসিমেল দিয়ে দেখাই। আমরা যে নাম্বার সিস্টেমটা খুব ভালোভাবে চিনি সেটা হচ্ছে ডেসিমেল। তো ডেসিমেলের ক্ষেত্রে অঙ্ক কয়টা আছে? 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপর কি আসে বলতো? এরপর হচ্ছে 10, 11, তারপর 12, 13, এইভাবে চলতে থাকে। তারপর 19 আসে, তারপর আবার 20 আসে। তো দেখো এখানে একটা ঘটনা, ডেসিমেল নাম্বার সিস্টেমে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক আছে, সর্বশেষটা হচ্ছে 9। তো দেখো তো, প্রথমে সিরিজটা লিখে ফেলছি, 0 থেকে 9 পর্যন্ত একবার আসছে। তো 9 পর্যন্ত কিন্তু শেষ হয়ে গেছে একবার, 9 পর্যন্ত শেষ। এখন আমি কি লিখবো? এখন দেখো, যখন এই 9 পর্যন্ত শেষ, মানে সর্বশেষ অঙ্কটা পর্যন্ত শেষ হয়ে যায়, তখন আবার রিসেট করে দিতে হয়। কি করতে হয়? রিসেট। তাহলে আমরা কি করবো? এই জায়গায় শেষ হয়ে গেছে, সর্বশেষটা 9, এইখানে আমরা কি করব? রিসেট করে দিব। এইখানে হচ্ছে রিসেট। তো রিসেট যখন করে দিব বা রিস্টার্ট করব, তখন হচ্ছে পাশের কলাম, দেখো এখানে পাশে কত 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 করে আছে বলতো? 0 আছে না এগুলোর সামনে? এগুলোর সামনে 0 দিলে তো সমস্যা নাই। তো পাশের, যখন আমি এটাকে রিসেট করব, রিসেট করার সময় পাশের কলামে 1 যোগ করে দিতে হয়। তো দেখো, পাশের কলামে 1 যোগ করে দিয়েছি, এই যে 1। তাহলে পাশের কলামে 0 ছিল, এবার হয়ে গেছে 1, যখন রিসেট করব ওই অবস্থায়। তো আবার সিরিজটা লিখবো, দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত লিখে ফেলছি। আর পাশের কলামে তো 1 আছেই সবগুলোর। এইবার দেখো সর্বশেষ 9 চলে আসছে আবার। কি করব এবার? 9 সর্বশেষ চলে আসছে যেহেতু, তাহলে এটাকে আবার রিসেট করে দিতে হবে। রিসেট করে কি হবে? 0 হবে, 0 দিয়ে শুরু হবে আবার। পাশের কলামে কত ছিল? 1 ছিল, এবার কত হয়ে যাবে? 1 যোগ করে দিব, মানে 2 হয়ে যাবে। তো এইবার হচ্ছে এই সিরিজটা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে লিখলাম। লেখার পর এই দেখো পাশের কলামে 2 ছিল, তাহলে 2 সবগুলোর সামনে। এবার কিন্তু আবার এখানে লিমিট শেষ, আবারও লিমিট শেষ। এবার কি করব? আবারও সেম কাজ, এটাকে রিসেট করে 0 করে দাও। এটাকে রিসেট করার সাথে সাথে এটার সাথে 1 যোগ হবে, তাহলে এটা 2 এর সাথে 1 যোগ করলে কত হয়? 3 হয়। তো এইবার আবার 0, 1, 2, 3, 4 এইভাবে 9 পর্যন্ত আসবে, আর এখানে তো 3 থাকবেই। এইভাবে চলতে 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 একসময় 99 আসবে। এইবার কি করব? 99। তো এইবারও আবার দেখো এখানেও 9 আছে, তো এটাকে রিসেট করে দাও, 0 হয়ে গেল। পাশের কলামে 1 যোগ করার কথা, পাশের কলামে কত? 1 যোগ করতে হবে। তো 1 যোগ করলে 9 আর 1 হয় 10। 10 বলতে কি ডেসিমেলে কেউ আছে? ডেসিমেলে কোনো অঙ্ক কি 10 আছে? 0 থেকে 9 পর্যন্ত আছে, 0 থেকে 9 পর্যন্ত আছে, 10 বলতে তো কেউ নাই। তো তোমাকে আবার কি করতে হবে? আবার রিসেট করে দাও এটাকে। রিসেট করে দিলে দেখো পাশের কলামে কত ছিল? সামনে তো 0 থাকার কথা, সামনে তো স্বাভাবিকভাবেই 0। তো এই যে রিসেট করে দিলে, তাহলে পাশের কলামে 1 যোগ হবে। এইবার হচ্ছে এই যে তুমি রিসেট করে দিছো, তাহলে 0, 1, 2, 3, 4, 5 এভাবে চলতে থাকবে 9 পর্যন্ত। আর এই দিকে এই দুটো সবসময় ঠিক থাকবে, এগুলো ঠিক থাকবে। এবার কি করবে? 109 আসছে, তাহলে এটা সর্বশেষটা চলে আসছে। যে কোনো একটা অঙ্ক যদি, যে কোনো একটা অঙ্ক যদি সর্বশেষ অঙ্কটা হয়, তো সেই ক্ষেত্রে রিসেট করবো। তো এবার আবার রিসেট করো, 9 কে রিসেট করে 0 হয়ে যাবে। তাহলে 9 এর পরের কলামে কি আছে? এই 0 আছে, এই 0 সাথে 1 যোগ করলে 1। এবং এই দেখো রিসেট করার পর পাশের কলামে 1 যোগ করছি, আরো কিছু করতে হবে? কিছু করতে হবে না, তাহলে এই 1টা এখানে রেখে দিব। তাহলে এবার এই সিরিজটা আবার করো, 0, 1, 2, 3, তাহলে এগুলো সবার সামনে 1 1 এবার আসবে, 1 1। তো এইভাবে চলতে থাকবে।
তো দেখো ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে সংখ্যার এই সংখ্যাগুলো কিভাবে তৈরি হচ্ছে, এইভাবে তৈরি হচ্ছে রিসেট করে করে। ঠিক একইভাবে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে এই এই নিয়মেই সব সংখ্যাগুলো তৈরি হয়। দেখো অক্টালের ক্ষেত্রে দেখবো, অক্টালের ক্ষেত্রে বলো তো এটার বেস কত? বেস 8। তাহলে 8 মানে কি, এটার অঙ্ক কত? 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত। তো এইবার প্রথমে সিরিজটা পুরাটাই প্রথমে লিখে ফেলবো, 0 1 2 3 4 5 6 7। তো এই অক্টাল নাম্বার সিস্টেমের সর্বশেষ সর্বশেষ যে অঙ্ক সেটা কিন্তু 7। তো 7 কিন্তু অলরেডি চলে আসছে সিরিজে। তো যখন 7 চলে আসবে, সর্বশেষ অঙ্কটা চলে আসবে, তখন পাশের কলামে এই যে পাশের কলাম মানে কি, এখানে জিরো ছিল, তাহলে পাশের কলাম এইটা, এটা হচ্ছে পাশের কলাম। পাশের কলামে 1 যোগ করে দিব, তাহলে 1 যোগ করে দিলে এখানে হবে 1। এইটা রিসেট হয়ে যাবে, তাহলে এটাকে রিসেট করে দিব, এটাকে রিসেট, পাশের কলামে 1, তাহলে 0 ছিল 1 হয়ে যাবে। তো এইভাবে পুরা সিরিজটা, তাহলে আবার জিরো জিরো দিয়ে শুরু হলো, তাহলে 0 1 2 3 4 5 6 7। এই সামনে তো 1 আছে সবগুলো। এবার কি করব দেখো, আবার এটার সর্বশেষ নাম্বারটা চলে আসছে। তো কি করব, এটাকে রিসেট করে দিব, রিসেট করে দিলে 0 হয়ে যাবে। পাশের কলামের সাথে কি করব, 1 যোগ করব, তাহলে এখানে 1 ছিল, এটার সাথে আবার প্লাস 1 করলে যা হবে সেটাকে এখানে লিখবো, তাহলে এখানে হবে 2। 1 আর 1 যোগ করলে 2 হয়। তো আবার এই যে এই সিরিজটা পূর্ণ করব, পূর্ণ করার জন্য কি দেখো, সিরিজটা তো পূর্ণ করিনি, 0 জাস্ট লিখছি। তারপর আবার 1 2 3 4 5 6 7, এইদিকে 2 তো থাকবেই অলওয়েজ, 2। দেখো তো এবার 27 আসছে, তার মানে আবার লাস্ট নাম্বারটা, লাস্ট ডিজিটটা চলে আসছে। আবার এটাকে রিসেট করে 0 করে দিব, এবং এর পাশের কলাম হচ্ছে 2, তাহলে এটার সাথে 1 যোগ করে দিলে হয় 3, তাহলে 3 হবে। তো দেখো এখানে শুরু হইলো 0 দিয়ে, আবার 1 আছে 2 আছে 3 আছে, এইভাবে 7 পর্যন্ত আবার আসবে, আর এইদিকে তো 3 থাকবেই। এক সময় এরকম করে আস্তে 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 এক সময় 77 আসবে। তো এই 77 এবার কি করব, দেখো এবার হচ্ছে এই 7, প্রথমে যদি দেখি এটা সর্বশেষ ডিজিট, তাহলে আবার এটাকে রিসেট করে দিব, রিসেট করলে 0 হয়। রিসেট করে দিলে তার পাশের কলামের সাথে 1 যোগ করার কথা, এখানে 1 যোগ করলে হবে 8, তাহলে 7 প্লাস 1 মিলে 8। কিন্তু 8 বলতে এখানে কেউ নাই। তো যদি কেউ না থাকে তাহলে আবার কি করবে, এই জিনিসটাকে আবার রিসেট করে দিব, আবার রিসেট করে দিব, দিলে কি হবে আবার 0। তো রিসেট যেহেতু করছি, তাহলে পাশের কলামে কে আছে, এখানে 0 ছিল, এই 0-র সাথে 1 যোগ হয়ে যাবে, তাহলে এখানে 1 আসবে। এইটাকে রিসেট করে দেওয়ার ফলে পাশের কলামে যে ছিল তার সাথে 1 যোগ সবসময়, তাহলে এবার 100। তো আমাদের সিরিজ কিন্তু এটা, তাহলে 0, এবার এটাকে রিসেট করে 0 হয়ে গেছে, এইটাই আমরা পরিবর্তন করবো, তাহলে 0 1 2 আবার লিখবো, 0 1 2 3 4 5 6 7। তাহলে এইদিকে যা ছিল তাই লিখবো, 1 0 1 0 1 0 1 0 1 0। দেখো 127। আবার 7 চলে আসছে, 7 কে রিসেট করে দিয়ে 0 করে দিব, তার পাশের কলামে 1 যোগ করে দিলে হচ্ছে 1, তার পাশে তো 1 ছিল। এই যে এই সিরিজটা আবার পূর্ণ করব, এটাকে 0 ছিল, এটা হয়ে যাবে 1 2 3 4 5 6 7, আর এদিকে 1 1 1 1 1 1 1 1, এইভাবে চলতে থাকবে। এক সময় ধরো এরকম আসবে। এবার কি করব, দেখো সবগুলোই লাস্ট, এটা 7, এটাকে রিসেট করে 0 করলাম, এটাও 7 রিসেট করে 0 করলাম, এটাও 7 রিসেট করে 0 করলাম, পাশের কলামে 0 ছিল, এটার সাথে 1 যোগ করে দিলে 1, তাহলে এটা হবে। তো এবার কি হবে, এই সিরিজটা পূর্ণ করব, 0 1 2 3 4, আর এগুলো সব ঠিকঠাক থাকবে, 1 0 0 1 0 0 1 0 0 1 0 0, এইভাবে চলতে থাকবে। তো এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি।
পদ্ধতিতে নাম্বারগুলো সংখ্যাগুলো কিভাবে গঠিত হয়, এটা হচ্ছে এটা। তো এইবার চলো একটু দেখি, এই যে জায়গাগুলোতে আমি লাল কালি দিয়ে দেখাইছি এগুলোই হচ্ছে তোমাদের এমসিকিউতে আসে, যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 17 এর পরের সংখ্যা কত। এই যে 17 এর পরের সংখ্যা হচ্ছে 20। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 27 এর পরবর্তী সংখ্যা কত, পরবর্তী সংখ্যাটা আছে 30। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 77 এর পরবর্তী সংখ্যা কত, 100। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 107 এর পরবর্তী সংখ্যা কত, 110। অক্টালে 7 এর পরবর্তী সংখ্যা কত, 10। অক্টালে 777 এর পরবর্তী সংখ্যা কত, 1000। এগুলো হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেমের এমসিকিউ। তো তোমাদের যদি এমসিকিউ আসে এই জিনিসটাকে আমরা দু কয়েক ভাবে করতে পারি। এই উপায়ও করতে পারি, আর একটা উপায় আছে ক্যালকুলেটর দিয়েও যোগ করে করতে পারি অক্টালের যোগ। ঠিক আছে, তো দেখো অন্য কোনো নাম্বার সিস্টেম যদি আসে সেম এই একই উপায়ে অন্য কোনো সংখ্যা পদ্ধতি যদি আসে, সেই সংখ্যা পদ্ধতি অঙ্কগুলো কিভাবে সংখ্যা গঠন করে সেটা এবার দেখব। দেখো এবার বাইনারির ক্ষেত্রে দেখব। তো বাইনারির বেস হচ্ছে 2, এটার অঙ্ক হচ্ছে 0 আর 1। তো প্রথমে সিরিজটা লিখে ফেলবো 0 1। তো এই সিরিজের সর্বশেষ অঙ্ক হচ্ছে 1, তাহলে রিসেট করে দিব, রিসেট করে এখানে হয়ে যাবে 0। পাশে 0 ছিল, এটা এটার সাথে 1 যোগ হয়ে যাবে, তাহলে এটা পাশে 0 ছিল, এটার সাথে কত 1 যোগ করে দিব, যোগ করে যা আসবে সেটা এখানে থাকবে, তাহলে 0 + 1 মিলে 1 আসবে। তাহলে আবার সিরিজটা পূর্ণ করব। সিরিজটা পূর্ণ করা মানে কি বলতো, এখানে 0 ছিল, এখানে 1 হয়ে যাবে, তারপর এখানে 1 ছিলই। আবারও দেখো সর্বশেষ নাম্বারটা চলে আসছে, সর্বশেষ নাম্বারটা চলে আসার কারণে কি করবো, এখানে আবার রিসেট করে দিব। পাশেরটার সাথে 1 যোগ হবে, কিন্তু 1 আর 1 যোগ করলে কত হয়, 1 যোগ 1 মিলে হচ্ছে 2। 2 বলতে তো এখানে কেউ নাই, তো 2 লেখা যাবে না, তাহলে এটাকে আবার রিসেট করব। এবার রিসেট করলে কি হবে, পাশের কলামে 0 ছিল, 0টা 1 হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে এই সিরিজটা এখনো পূর্ণ করি নাই। তো সিরিজ পূর্ণ করতে গেলে দেখো 0, শুধু 0 লিখছি, এখানে জাস্ট এখনো 1 বাকি আছে, 1। তারপর এখানে 1 0 তো ছিলই। তো এবার দেখো আবার আবার এখানে কত চলে আসছে, আবার এখানে 1 চলে আসছে, এই যে 1 সর্বশেষটা। তো আবার এটাকে রিসেট করে দেবো 0, পাশের কলামে 1 যোগ হবে, 1 যোগ করলে 0 + 1 মিলে 1, আর এই 1 তো আছে। তাহলে এই সিরিজটা এখনো পূর্ণ হয় নাই, দেখো এই সিরিজ 0 1 সিরিজ পূর্ণ করলাম, আর পাশের দুইটা তো সেম ভাবে লিখবো, এইভাবে চলতে থাকবে। এবার কি হবে, এবার দেখো আবারও কিন্তু 1 চলে আসছে, তাহলে এটাকে রিসেট করে 0 করে দাও, পাশেরটার সাথে 1 যোগ 1 1 2 মিলে 2 বলতে কিছু নাই, তাহলে আবার রিসেট করো, পাশের কলামের সাথে 1 যোগ, এটার সাথে 1 যোগ করলে 1 যোগ 1 মানে 2, 2 বলতেও কিছু নাই, আবার রিসেট করো, পাশের কলামে 0 ছিল, 0 + 1 মানে 1। তো এটার পরবর্তী নাম্বার হচ্ছে এটা। তো এইরকম বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সংখ্যাগুলো এইভাবে গঠিত হয়। ঠিক আছে, তো তোমাদের এবার বলতে পারে যে বাইনারিতে একের পরবর্তী সংখ্যা হচ্ছে 10, 11-র পরবর্তী সংখ্যা হচ্ছে 100, 101-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 110, 111-র পরবর্তী সংখ্যা হচ্ছে 1000। এইগুলো হচ্ছে এমসিকিউতে আসতে পারে। তো এগুলো আরো শর্টকাটে করবো, কিভাবে ক্যালকুলেটর দিয়ে করা যাবে, আবার বাইনারি যোগ করেও করা যাবে। এরপর আমরা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে দেখব। তো হেক্সাডেসিমেলে কি হয়, এটার বেস হচ্ছে 16, তাহলে 0 থেকে 9 পর্যন্ত, আর এ বি সি ডি ই এফ। তো আমরা সিরিজটা লিখে ফেলবো 0 1 2 এভাবে 9 পর্যন্ত, এ বি সি ডি ই এফ, সিরিজ শেষ। তাহলে এই সিরিজের লাস্ট ডিজিটটা হচ্ছে এফ। তো এটাকে রিসেট করে দেবো, রিসেট করে 0 হয়ে যাবে, তাহলে পাশের কলামে কে আছে, 0 আছে, 0-র সাথে 1 যোগ করে দিব, তাহলে 1 যোগ করলে এখানে হবে 1। ঠিক আছে, তাহলে আবার সিরিজটা পূর্ণ করব, 0 1 2 3 4 এইভাবে চলবে 9 পর্যন্ত,
আবার এ বি সি ডি ই এফ, এগুলোর সাথে কি থাকবে? 1 থাকবে। তাহলে দেখো এবার আবার এই সিরিজটার লাস্ট ডিজিট আছে এফ। তো এফ কে কি করব? রিসেট করে 0 করে দিব। পাশের কলামে 1 যোগ, তাহলে 1 যোগ 1 মানে হচ্ছে 2। 2 মানে কিন্তু 0 থেকে 9 এর মধ্যে আছে, 0 1 2 3 এইভাবে 0 থেকে 9 পর্যন্ত। তার মানে এই নাম্বার সিস্টেমের অঙ্ক কিন্তু একটা 2 নামে একটা অঙ্ক আছে, তো তুমি এখানে 2 লিখবে। ঠিক আছে, তো এবার হচ্ছে কি করবে? 1 2 3 4 আবার ওই এ বি সি ডি ই এফ এইভাবে চলতে থাকবে। সামনে তো 2 আছেই। এইরকম করতে 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 এক সময় কত আসবে? এক সময় ধরো 9 এফ আসবে। 9 এফ এর তাহলে পরবর্তী সংখ্যা কত হবে? 9 এফ এর দেখো এফ কে রিসেট করে দিয়ে 0 হয়ে যাবে, পাশেরটার সাথে 1 যোগ। তাহলে পাশেরটার সাথে যদি 1 যোগ করি তাহলে 9 আর 1 হচ্ছে 10। এ মানে হচ্ছে 10, তাহলে 10 বলতে একটা জিনিস আছে এখানে, তাহলে কত হবে? এ 0। তারপর কত আসবে? 1 2 3 4, তাহলে এগুলোর সামনে এ থাকবে। ঠিক আছে, এইরকম করে এক পর্যায়ে গিয়ে এ এফ আসবে। এবার কত হবে? এবার দেখো এফ চলে আসছে। এফ আসা মানে শেষটা চলে আসছে, তো এটাকে রিসেট করে 0। পাশের কলামে এ আছে, এ মানে হচ্ছে 10 যোগ 1 11, 11 মানে এবার হবে বি, তাহলে বি 0। তো এইরকম করে এক সময় এই সিরিজটা যদি সম্পূর্ণ করো তাহলে 0 1 2, এদিক তো বি থাকবে। এইভাবে চলতে 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 এক সময় কত আসবে? এফ এফ আসবে। এফ এফ আসলে তখন কি লিখবে তুমি? এই এফ সর্বশেষ, তাহলে এটাকে রিসেট করে 0 করে দাও। 1 যোগ করলে এফ আর 1, এফ 15, 1 যোগ করলে 16। 16 বলতে এখানে কিছু নাই, 16 মানে কিছু নাই। তাহলে এটাকে আবার রিসেট করে দাও, পাশের কলামে 1 যোগ করে দাও। ঠিক আছে, তাহলে এইবার আবার 0, তারপর আবার 1 2, এবার সিরিজটা এভাবে পূর্ণ করো। দেখো এইভাবে হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের সংখ্যাগুলা গঠিত হয়, যে কোনো নাম্বার সিস্টেমের সংখ্যাগুলা এইভাবে গঠিত হয়। তো তোমাকে কি প্রশ্ন করতে পারে যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি এফ এর পরবর্তী সংখ্যাটা কত? 10। 1 এফ এর পরবর্তী সংখ্যা কত? 20। এরকম করে হচ্ছে 9 এফ এর পরবর্তী সংখ্যা কত? এ 0। যদি বলে এফ এফ এর পরবর্তী সংখ্যা কত? 100। ঠিক আছে, তো এটা সহজে কিভাবে করবে? তোমাকে ধরো বলা হলো যে এফ 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 এটার পরবর্তী সংখ্যা কত? তাহলে তুমি কি করবে? এফ কে যেহেতু সর্বশেষ এফ, তাহলে এটাকে রিসেট করে 0 করে দাও। এটাও রিসেট করে 0 করে দাও, এটা সর্বশেষ রিসেট করে 0 করে দাও, পাশের কলামে 1 যোগ, তো এটার পরবর্তী সংখ্যা হচ্ছে এটা। সহজ টেকনিক। একটা 3 বেস নাম্বার সিস্টেম। 3 বেস মানে কি? 0 1 2, তিনটা অঙ্ক থাকবে। তো এবার 3 বেস নাম্বার সিস্টেমের সর্বশেষ ধরো যে 2 2 এর পরবর্তী সংখ্যা কত? তাহলে 22 এর পরবর্তী সংখ্যা কত? তো 22 এখানে দেখে বোঝা যাচ্ছে যে একটা 3 বেস, কোন বেস নাম্বার সিস্টেম? 3 বেস। 3 বেস অর্থাৎ এখানে যদি 3 দেই যে এটার পরবর্তী সংখ্যা কত? তাহলে 2টা হচ্ছে লাস্ট, এই যে 2টা হচ্ছে 3 বেস নাম্বার সিস্টেমের লাস্ট মানে সর্বশেষ অঙ্কটা। তাহলে এটাকে রিসেট করে 0 করে দাও। আবার এই 2 চলে আসছে, তাহলে এটা রিসেট করে 0 দেওয়ার সাথে সাথে কি করতে হবে? পাশের কলামে 1 যোগ। 1 যোগ করলে 2 আর 1 হচ্ছে 3, কিন্তু 3 বলতে কিছু নাই এখানে, তাহলে এটাকে আবার রিসেট করে দাও, 0 হবে। এইবার পাশের কলামে 1 যোগ করো, পাশের কলামে তো 0 আছে, কেউ নাই মানে 0, তাহলে এটার সাথে 1 যোগ করলে 1। তাহলে 3 বেস নাম্বার সিস্টেমে 2 2 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 100। ঠিক আছে, 7 বেস নাম্বার সিস্টেমে কি থাকবে? 0 থেকে 1 2 3 4 5 6 পর্যন্ত। তো তোমাকে যদি বলে 66 এর পরবর্তী সংখ্যা কত? 66 এর পরবর্তী সংখ্যা কত? তাহলে
প্রশ্নটা যদি এরকম করে যে 66 এর পরবর্তী সংখ্যা কত, কোন বেস নাম্বার সিস্টেম, 7 বেস। তো 7 বেস মানেই বুঝতে পারছো যে সর্বশেষটা 6, সর্বশেষটা 6, সর্বশেষটা যখন থাকবে এটা 0 করে দাও রিসেট করে, পাশের কলামে 1 যোগ 6 এর 1 7, 7 বলতে এখানে কিছু নাই, তাহলে আবার রিসেট করে 0, পাশের কলামে 1 যোগ, তার মানে 100, তাহলে 66 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 100। তো এবার যদি বলা হয় যে একটা 7 বেস নাম্বার সিস্টেমের 16 এর পরবর্তী সংখ্যা কত, 16, তাহলে কি হবে বলতো, এই যে 6 চলে আসছে তাহলে এটা রিসেট করে 0 হয়ে যাবে, পাশের কলামে 1 যোগ, তাহলে এটার সাথে 1 যোগ করলে কত হবে, 1 যোগ করলে 1 আর 1 2, তাহলে 2 বলতে কিন্তু এখানে আছে, তাহলে এখানে আমরা 2 বসাবো। এইভাবে হচ্ছে যে কোনো নাম্বার সিস্টেমের পরবর্তী সংখ্যাটা বের করে ফেলা যায়। তো আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারছো। তোমাদেরকে এইভাবে প্র্যাকটিস করতে হবে এবং এই টাইপের অনেকগুলো এমসিকিউ তোমাদের বোর্ডে এসেছে, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।